জানি না উস্কানিমূলক কথার ডেফিনেশন কি, কিন্তু কি করে কোনো জায়গায় কোনো দেশে দেশের স্লোগানকে কেউ উস্কানিমূলক মন্তব্য বলতে পারে? আমি শুরুতে রাধামোহন রায়ের কাছেই আসব। উনি আইনজীবী এবং উনি তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতাও বটে, তার সমর্থকও বটেন। তো রাধামোহন বাবু, আপনাকে দিয়ে শুরু করা যাক। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ কোথাও উস্কানিমূলক মনে হচ্ছে? আমি আপনাকে উস্কাচ্ছি বলে মনে হচ্ছে কোথাও? দেখুন, আপনি বলছেন সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে। আপনি এখন যেটা বলছেন এটাই যদি একটা কোনো কনফ্লিক্টের, মানে আপনি যদি বাংলাদেশ বর্ডারে বলছেন, একটা বর্ডারে যেখানে অলরেডি অশান্তি চলছে, ওখানে এইসব জিনিস যেটা হচ্ছে, মানে দেখুন এখন বর্ডারে অশান্তি চললে সেন্ট্রাল গভর্নমেন্ট তো দেশের স্লোগান দেওয়া যায় না। একটু বলে নিতে দিন। সেন্ট্রাল গভর্নমেন্ট তো এখনও কোনো অ্যাকশন নেয়নি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, অ্যাকশন নেওয়া ছিল, হওয়া উচিত ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে খুব ডিপ ঘুমিয়ে রয়েছে। এবার জিনিসটা হচ্ছে যে এখানে এই যে আমরা যে পলিটিসাইজিং করা প্রত্যেকটা জিনিসে, ভিক্টোরিয়াতে গভর্নমেন্টের মিটিং হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন, যেখানে আমাদের মুখ্যমন্ত্রীও ছিলেন, ওখানে জয় শ্রীরাম বলা হয়েছিল। এবার বলুন এটা মানে এটা কি এটা কি জয় শ্রীরামটা কি? আপনি কি গভর্নমেন্ট প্রোগ্রামে বলতে পারেন এটা? তাহলে আপনি কেন আমাদের মেয়রের কথা বলছেন? উনি তো গভর্নমেন্ট প্রোগ্রামে কোথাও বলেননি। সব সময় তো বলেন ইনশাআল্লাহ। না, ভুল কথা বলো না, সব কথাই ভুল কথা বলো না। তোমরা জয় শ্রীরাম বলে বলে ভগবানকে অপমান করছো। ইনশাআল্লাহটা কি আমাদের ভাগবত গীতাতে কোথায় লেখা আছে? আমি বলছি বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনে যাবেন, দেখবেন কখনো ডাকবেন স্টেজে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য শাহরুখ খানকে। একটা নামই স্পেসিফিক করে বললাম, শাহরুখ খান। তিনি বলিউডের সুপারস্টার, তাকে কখনো বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনে দেখবেন। যখন অ্যাওয়ার্ড দেওয়া হয়, কি বলতে চান শাহরুখ খান বলেন ইনশাআল্লাহ বলে শুরু করেন, যে উনি আশা করছেন যে একদিন আরো ভালো কাজ হবে, এই ছবি আরো সাফল্য পাবে ইনশাআল্লাহ মনে করি আমি। তো কোথায় সমস্যা, কোথায় হলো লোকজন অবাক হয়ে সেখানে চলে যাবেন নাকি যারা অন্য ধর্মের মানুষজন রয়েছেন? যদি কোথাও জয় শ্রীরাম স্লোগানের তো সমস্যা কোথায়? জয় শ্রীরাম স্লোগানের সমস্যাটা কোথায়? উপরে ডিপেন্ড করে। যখন জয় শ্রীরামের স্লোগানের উপরে যখন প্রবলেম নেই, দেখুন আমরা হিন্দু, জয় শ্রীরাম স্লোগানের সমস্যা হলে জয় তারা জয় মাতা হিসেবে সমস্যা হবে, মাসুমদা ইনশাআল্লাহ বলবে, হরে কৃষ্ণ সমস্যা হবে। কিন্তু জিনিসটা হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা সিচুয়েশনে ডিপেন্ড করে। হরে রাম হরে কৃষ্ণ সমস্যা হবে, জয় শ্রীরামের সমস্যা হবে। আমাদের একটা আইনে একটা জিনিস আছে রাইট, ঠিক আছে? আরে বর্ডার দেখেছেন, পাঞ্জাবের বর্ডার সীমান্ত দেখেছেন, বর্ডারে দুই সেনার মার্চ দেখেছেন, সেখানে চিৎকার করে বলতে হয় জয় হিন্দ, চিৎকার করে বলে বন্দে মাতরম, চিৎকার করে বলে হিন্দুস্তান জিন্দাবাদ। এক্স্যাক্টলি। এই স্লোগান নাকি উস্কানিমূলক? এটা কেন বলে? বর্ডারে দেশের স্লোগান চলবে না তো হিন্দি গান চলবে? এটা বলে দিই, এটা জবাব দিই, বর্ডারে দেশের স্লোগান চলবে না তো কি কাজরারে চলবে? এটা জবাবটা দিয়ে দিই কেন বলে। কারণ হচ্ছে আর্মিদের কাজ, এটা আর্মিদের কাজ। কিন্তু বর্ডারে গিয়ে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাজই করছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো বর্ডারটাকে সিকিউর করছে না, সেখানে একটা পলিটিক্যাল গেম, একটা নোংরা পলিটিক্যাল গেম, জাস্ট একটা ভোটের জন্য রাজনীতি করা হচ্ছে। আপনি বলুন তো, আপনি শান্ত রাজ্যে রয়েছেন আপনারা, বা যদি অন্য কোনো ইউপিটিপি অন্য রাজ্য হতো না, এই ধরনের মন্তব্য করার পরে বাড়ির সামনে চোঙা ফিট করে 3 দিন ধরে জয় হিন্দ শোনাতো, আচ্ছা ত্রিপুরাতে মাতরম গান শোনাতো 7 দিন ধরে। অন্য কোনো রাজ্য হলে আপনার হাতে অনেক ভদ্র ভালো রাজ্য, তাই এখনো পর্যন্ত সেই ভদ্রতা রাখি বলে, তাই শিক্ষিতদের রাজ্য, তাই এখানে এই ধরনের জিনিস হয় না। না জিনিসটা হচ্ছে, দেখুন এটা যে পলিটিসাইজ কেন করা হচ্ছে আমি বলি আপনাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন ত্রিপুরাতে কি হয়েছিল। উস্কানিমূলক স্লোগান কোনটা? ত্রিপুরাতে কি হয়েছিল আপনি নিশ্চয়ই দেখেছেন। উস্কানিমূলক স্লোগান কি? বিএসএফ এর বন্দুক কেড়ে নেওয়া হচ্ছিল, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘুমিয়ে রয়েছে কেন? সংজ্ঞাটা বলুন আমাকে, উস্কানিমূলক স্লোগান কি? না সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, প্রত্যেকটা জিনিস সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। না সিচুয়েশনটা যদি সিচুয়েশনের উপরে যেখানে একটা সিচুয়েশন পুরো মানে ড্রাস্টিকলি খারাপ হয়ে রয়েছে, সেখানে একটা স্লোগান দেওয়া হচ্ছে, এটা তো উস্কানিমূলক বলে। হ্যাঁ, উস্কানিমূলক বলে, অফ কোর্স। দেশের স্লোগান উস্কানিমূলক। থেমে যান 2 মিনিট, আমি সবার কাছে আসছি। দীপঙ্কর দা রয়েছেন, রক্তিমবাবু রয়েছেন, প্রত্যেকে বলার জন্য মুখিয়ে আছেন আমি জানি। আমি একটা ছোট্ট নমুনা দেব, শুনুন। যখন এক সম্প্রদায়ের অনুষ্ঠান হয়, তাদের একটা অনুষ্ঠান উৎসব, তখন সেই সময়তে রাজ্যের মুখ্যমন্ত্রী কি কথা বলেন, আর সেটাকে উস্কানিমূলকের ব্র্যাকেটে ফেলা হয় না হয় না? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী বক্তব্যের মধ্যে একটা বক্তব্য শুনুন। चुनाव का टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए, हम बोला कुछ नहीं चाहिए, वो लोगों का हिम्मत से काम लेना है। बिल्कुल
रहे कुल हम रहेगा कुल যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, যতই হোক, মনে রাখবে আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে। একদিকে যেমন অন্নপূর্ণা পূজা চলছে, অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে। আর আমাদের এখানে 33% মুসলিমও আছে। তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।